আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, স্বাগতম আমাদের খবর 24 টিভিতে। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। রাজধানীতে চলাচলের সময় 18 জন মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে মাত্র কয়েকজন মন্ত্রী, নির্ধারিত গুরুত্বপূর্ণ ব্যক্তি এই সুবিধা পেয়ে থাকবেন। আর বাকি যে 18 জন মন্ত্রী আছে তাদের নিরাপত্তার জন্য যে প্রোটোকল দেওয়া হতো সেটাকে বলা হয় এসকর্ট সুবিধা প্রত্যাহার করা হয়েছে। সরকারি সূত্রে বলা হয়েছে এই সিদ্ধান্তের পিছনে রয়েছে জ্বালানি সাশ্রয়, পুলিশের জনবল ও যানবাহনের সংকট মোকাবিলা এবং ভিআইপি প্রোটোকল ছোট করার উদ্যোগ। একই সঙ্গে জানানো হয়েছে এসকর্ট তুলে নেওয়া হলেও সংশ্লিষ্ট মন্ত্রীদের ব্যক্তিগত নিরাপত্তা যেমন গানম্যান, হাউস গার্ড এবং প্রয়োজন অনুযায়ী সফরের নিরাপত্তা বহাল থাকবে। যদিও শহরের ভিতরে এইসব মন্ত্রীদের নিরাপত্তার জন্য যে এসকর্ট সুবিধা দেওয়া হতো সেটা ভিআইপি প্রোটোকল প্রত্যাহার করলেও কিন্তু তাদের ব্যক্তিগত গানম্যান দেওয়া হবে এবং হাউসের যে গার্ড আছে সেটাও দেওয়া হবে। এবং যদি তার এলাকার জন্য কোনো সফরে যান, সে যেহেতু একজন তার এলাকার মন্ত্রী অথবা এমপি, তার নিরাপত্তার জন্য সেই ব্যবস্থা বহাল থাকবে। এখন প্রশ্ন হলো, এটি কি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নাকি এটি নতুন ধরনের রাষ্ট্র পরিচালনার বার্তা দিচ্ছে? আপনারা সবাই হয়তো জানেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি কিন্তু তার এসকর্ট সুবিধার যে প্রোটোকল ব্যবস্থা আছে বা ভিআইপি প্রোটোকল ব্যবস্থা সেটাকে কিন্তু অনেক ছোট করে ফেলেছে। আগে একজন প্রধানমন্ত্রীর জন্য প্রায় 8টা থেকে 10টা গাড়ি বহাল থাকতো, আর সেই এসকর্ট সুবিধা এখন ছোট করে প্রধানমন্ত্রী তার নিজস্ব গাড়ি ব্যবহার করছেন এবং 4টি গাড়ি শুধু তার প্রোটোকলের জন্য নেওয়া হয়েছে। ভবিষ্যতে হয়তো বাংলাদেশের রাষ্ট্রের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার এই সুবিধা আরও কমতে থাকবে। হয়তো প্রধানমন্ত্রী নিজেই এই সুবিধা একটা পর্যায়ে যখন বাংলাদেশকে নিরাপদ মনে করবেন তখন প্রত্যাহার করে নেবেন। অনেক বিশ্লেষক মনে করেন রাষ্ট্রের সম্পদ অপচয় কমানো এবং অপ্রয়োজনীয় ভিআইপি সংস্কৃতির সীমিত করা উদ্যোগ প্রশাসনিক দক্ষতা বাড়াতে সহায়ক হতে পারে। এসকর্ট ব্যবহৃত পুলিশ সদস্য গাড়ির জন্য অন্য গুরুত্বপূর্ণ জননিরাপত্তা কাজে ব্যবহার করা গেলে সাধারণ মানুষ তার সুফল পেতে পারে। আপনারা সবাই হয়তো জানেন যে এসকর্ট সুবিধাতে পুলিশের গাড়ি এবং পুলিশ সদস্য, বিভিন্ন সংস্থার যে সদস্যগুলো এখানে ব্যবহার হয় অথবা যানবাহনগুলো ব্যবহার হয়, তখন কিন্তু সেই যানবাহনগুলো সরকারের অন্যান্য জননিরাপত্তার জন্য যেসব কাজে ব্যবহার করার সুযোগ পাওয়া যাবে, তার জন্যই কিন্তু সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এবং একজন ব্যক্তির জন্য এত অর্থ সরকার খরচ করতে চায় না বা রাষ্ট্রের অর্থ অপব্যয় করতে চায় না তারেক রহমানের সরকার। এখন একটি স্পষ্ট বিষয় বলার দরকার, সরকারের এই সিদ্ধান্ত ঘিরে ইতিবাচক প্রত্যাশা থাকলেও এর প্রকৃত সুফল নির্ভর করবে বাস্তবায়নের পর। সরকারের সদিচ্ছা থাকার পরও যদি এই কাজগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা যায় তাহলেই কিন্তু তার সুফল জনগণ পাবে এবং সরকারেরও সুনাম হবে। অনেকের প্রত্যাশা, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যদি এ ধরনের সংস্কার ধারাবাহিক কার্যকর হয় তবে রাষ্ট্রীয় সেবায় বৈষম্য কমতে পারে, অপ্রয়োজনীয় প্রোটোকল হ্রাস হতে পারে এবং জনগণের জন্য প্রশাসন আরও কার্যকর হতে পারে। তবে এটি একটি প্রত্যাশা ও বিশ্লেষণ, এর বাস্তব ফলাফল পেতে আপনাদের অবশ্যই সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। সত্যিকার অর্থে উন্নত রাষ্ট্র গড়ে তুলতে হলে শুধু এসকর্ট কমালেই হবে না, আইনের শাসন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স কার্যকর ব্যবস্থা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিকদের সমান অধিকার নিশ্চিত করা ও সমান গুরুত্ব দেওয়া। আপনার কি মনে হয়
18 জন মন্ত্রী স্কট প্রত্যাহার করে কি বাংলাদেশের প্রশাসনিক সংস্কারে একটি ইতিবাচক পদক্ষেপ, নাকি এটি কেবল একটি প্রতীকী সিদ্ধান্ত? প্রিয় দর্শক, আপনার ব্যক্তিগত কি মতামত? আপনি এই আজকের যে আলোচনা করলাম বা যে তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সরকার কি শুধু এটি দেখানোর জন্য করছে, নাকি বাস্তবিক অর্থে সরকার এই পদক্ষেপ নিতে যাচ্ছে? প্রিয় দর্শক, অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে তুলে ধরবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন, শেয়ার করুন এবং দেশের গুরুত্বপূর্ণ খবর এবং বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলের নাম আমাদের খবর 24 টিভি। সো প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।